মালতি পালাইয়া আল্লাহকে ডেকে বলে, হে মালিক, আমার দুটো চোখ আমি রিজার্ভ করে রেখেছিলাম, নবীকে দেখবো, দুনিয়ার কাউকে দেখবো না। এখন যেহেতু নবী নাই, মালিক আপনি আমার দুটো চোখ আপনি আমার অন্ধ করে দেন, এই চোখ আর আমার লাগবে না। যেই চক্ষু দিয়ে আমি নবীকে দেখতে পারবো না রে মালিক, ওই চক্ষু আর দুনিয়াতে রেখে কোনো লাভ নাই, আমার চক্ষুটা আপনি নিয়ে যান। এর মধ্যে না যে এলাকার মুসলমান, আমার আল্লাহ সাথে সাথে বান্দার চোখ দুইটা নিয়ে গেল। ওদিকে হযরত বেলাল মসজিদে নববীতে আযান দেয়, হাইয়া আলাস সালাত। ইতিমধ্যে বেলালের কানের মধ্যে আওয়াজ আসছে, বেলাল তুমি আযান দিতেছো, অথচ তোমার নবী দুনিয়াতে জীবিত নাই। ওই নবীর কথা কি তোমার মায়া লাগবে না রে বেলাল? বেলালের কানে আওয়াজ আসা মাত্র বেলাল আযান ভঙ্গ করে মসজিদে নববী থেকে বের হয়ে গেল। আর বেলাল ডাক দিয়ে বলে, রে মদিনার মানুষ, আমার নবী মনে হয় দুনিয়াতে নাই, নবী আমার ওই নবী যদি না থাকে তাহলে আমি বেলাল আর মসজিদে নববীতে আযান দিব না। মদিনার মানুষগুলা দৌড়ে আসলো, বেলাল কি হইছে, তুমি কেন কাঁদো? বেলাল তুমি কেন কান্না করতেছো, তোমার কি হয়েছে আমাদের কাছে খুলে বলো। মদিনার অলিগলির মানুষ এসে বেলালের সামনে হাজির। বেলাল ডাক দিয়া বলে, আমার নবী যেহেতু নয়, আমি আর মসজিদে নববীতে আযান দিব না। আজকের পর থেকে আর বেলালের কোনতে আযান হবে না। নবী নাই, সেই বেলাল আজকের পর থেকে আর আযান দিবে না। এর মধ্যে এলাকার মুসলমান কলিজার ভাই, আলহামদুলিল্লাহ قدر خيرا وقبالا، الحمد لمن قدر خيرا وقبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا، لا زد ولا ند ولا حد لمولاه، لا زد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا، والليل محي زلف محمد كترنم، والليل محي زلف محمد كترنم، والشمس مرخساره أحمد كترنم، والشمس مرخساره أحمد كترنم، والفجر مدور نبوتك بشارات، हर फूल महरू मदीना का तबस्सुम
हर फूल में मदीना का तबस्सुम यासीन से मौला ने कभी उनको पुकारा यासीन से मौला ने कभी उनको पुकारा हामीम को फी अवर को फी तासीन का इशारा हामीम को फी अवर को फी तासीन का इशारा उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर की वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो मोमन जो बदा बख्श कफी पाए नबी हो मोमन जो बदा बख्श कफी पाए नबी हो हर ज़ीर कदम अजर आलम का सफीना हर ज़ीर कदम अजर आलम का सफीना আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইরা আমার আজ আমি আপনাদের সম্মুখে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কি পরিমাণ ভালোবাসা দরকার সেই বিষয়ে কিছু আলোচনা পেশ করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল ভাইরা আমার চলেন আমরা সর্বপ্রথম কোরআনে যাই তারপর হাদিসে আল্লাহ তাআলা আমাদের নবীকে কতটুকু ভালোবাসতে বলেছেন এবং আমাদের কতটুকু ভালোবাসা দরকার সেই বিষয়ে কিঞ্চিত আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা ভাইরা আমার আল্লাহ তাআলা 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায়া দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ তাআলা অপর এক আয়াতে 5 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা সূরা নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা ভাইরা আমার আল্লাহ বলে যদি আমার নবীকে তোমরা আমি আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও তাহলে আমার নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা ভালোবাসো এবার প্রশ্ন হলো নবীকে আমরা কেমন ভালোবাসবো রে ভাই নবীর ভালোবাসা কি পরিমাণ অন্তরে থাকা দরকার রে মুমিন কতটুকু নবীকে ভালোবাসতে হবে আল্লাহ তাআলা জানায়া দিলেন আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও আমার নবীকে ভালোবাসো আমার নবীকে ভালোবাসা হলে আল্লাহকে ভালোবাসা হবে আল্লাহ তাআলা সূরা নিসার 80 নম্বর আয়াতে বলে মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ
যদি কোনো ব্যক্তি আমি আল্লাহর আনুগত্য করতে চাই, তাহলে আমার হাবিব মুহাম্মদের অনুসরণ করলেই আমি আল্লাহর আনুগত্য করা হয়ে যাবে। অতএব নবীকে যদি মানো, তাহলে আমার আল্লাহ তাআলাকে মানা হবে। ভাইরা আমার, আমার নবীকে তুমি কেমন ভালোবাসবে রে যুবক? নবীকে কতটুকু ভালোবাসবা তা ভিন্ন একটা প্রাণীর কাছ থেকে জেনে নাও। আমার নবীকে কেমন ভালোবেসেছেন দুনিয়ার মানুষ। একটা গাছ নবীকে কেমন ভালোবেসেছেন। মদিনার নবী রাস্তা দিয়া চলতেছে, হঠাৎ করে একটা গাছ সামনে পড়ে গেল। গাছটা জুড়ে কান্না করে আর বলে, মায়ার নবী কই যাইতেছি। গাছের কথা শুনে নবীজি বললেন, হে গাছ, তুমি কেন আমাকে ডাক দিলে? আমি কই যাইতেছি? গাছটা বলে বলল, ইয়া রাসূলুল্লাহ, ক্বালাতিশ শাজারা লিমাযা তাবকি। নবীকে বলার পর গাছটা কেঁদে দিল। গাছটা কেঁদে কেঁদে আমার নবীকে বলে, রে মায়ার নবী, আপনার অপেক্ষায় আমি গাছ, দীর্ঘদিন ধরে আপনার অপেক্ষায় ছিলাম, আজকে আপনাকে পাইলাম, এই জন্য আমি খুব আনন্দিত গো নবী। গাছটা নবীকে দেখে কান্নার আওয়াজ। আমার নবীকে দুনিয়ার মানুষ, তুমি মানুষ হইয়া আমার নবীকে চিনলা না, অথচ একটা গাছ নবীকে চিনেছেন। গাছ নবীকে দেখে কাঁদে। নবী বলে, লিমাযা তাবকি, হে গাছ তুমি কেন কাঁদো? মদিনার নবী গাছকে এই কথা বলার পর গাছ বলল, আনা আবেকি আমামা কালাক, এরে মায়ার নবী, আমি গাছ কাটতেছি আপনাকে একটা নজর দেখার জন্য। আমি গাছ আপনাকে দেখতে চাই, এজন্য আমি কান্না করতেছি। আপনার নুরানি চেহারাটাকে আমি দেখতে চাই। ভাইরা আমার, গাছ নবীকে দেখে কান্না করেছেন। গাছ নবীর বড় আশিক ছিলেন। আমি তুমি মানুষ হইয়া নবীকে চিনি না, আল্লাহকে চিনি না রে যুবক। অথচ নবীর সাহাবায়ে কেরামের দিকে নজর করে দেখ। সাহাবায়ে কেরাম নবীকে কি পরিমাণ ভালোবাসতেন। ওদিকে নবীর একজন সাহাবী মদিনার নবীর ভালোবাসা কারণ করে দিব। নবীকে নিজের জানের চাইতেও বেশি ভালোবাসত একটা সাহাবী। আমার নবী উহুদের ময়দানে চলে গেল। সাহাবীর কানে খবর আসলো নবীজি উহুদের ময়দানে যাওয়ার পর ইন্তিকাল করেছেন। নবী দুনিয়াতে জীবিত নাই। সাহাবী কথাটা শোনার পর সাহাবী এবার পেরেশান হয়ে গেল। সাহাবীটা খেজুর গাছের মাঝে পানি দিতেছে। হঠাৎ করে তার কানে আওয়াজ আসলো, নবী নাই, নবী নাই। এই কথা শোনার পর সাহাবীটা যেই বালতি দিয়ে খেজুর গাছের মাঝে পানি দিতেছিল, ওই বালতিটা সাথে সাথে জমিনে ফালাইয়া দিল। ওই যে নবীর বড় আশিক হযরত বেলালের দিকে নজর করে দেয়। নবী না থাকলে বেলাল আযান দিবে না। নবীর প্রতি বেলালের এই পরিমাণ ভালোবাসার যুবক। কিন্তু আমি তুমি নবীকে কতটুকু ভালোবাসলাম। সাহাবায়ে কেরাম নবীর জন্য কেমন পাগল। আমার নবী যখন ইন্তিকাল করলেন, সাহাবায়ে কেরামের কানে আওয়াজ আসলো, নবী নাই, নবী নাই।
সাহাবায়ে কেরাম কেউ কাঁদে মসজিদের জানালা ধরে, কেউ কাঁদে আবার মসজিদের দেয়াল ধরে কান্না করে। আবু বকর কান্না করে, হে মালিক, যে নবীকে না বানাইলে দুনিয়ার কাউকে বানাইবেন না রে মালিক। ওই নবী যদি না থাকে তাহলে আমি আবু বকর বেঁচে থেকে কোনো লাভ নাই। ওমর পরকালের বাদশা বলে কাকুল মুসলিমিন, হযরতে ওমর কান্না করে আর বলে, আল্লাহ নবী নাই, আমি ওমর বেঁচে থেকে কি লাভ হবে? আবু বকরের জ্ঞান ফিরে আসলো। আবু বকর ওমরকে সান্ত্বনা দেয়, এরে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, মানুষ দুনিয়াতে আসে আর চলে যায়, আমিও চলে যাব, তুমিও একদিন চলে যাবা। নবী নাই এজন্য তুমি মন খারাপ করবে না রে খলিফাতুল মুসলিমিন। আবু বকর কিভাবে নামাজ পড়াইবে? আমার নবী নাই। নবীর জন্য সাহাবায়ে কেরাম জীবনটা দিয়া দিল। এরে নবীর উম্মতের দল, কেমন নবী পাইছো এখনো তোমার জানা নাই? কেমন নবীর তুমি আশিক হইলা এখনো তুমি জানো না? অথচ ওই নবীর মায়া, ওই নবীর মায়া কলিজার মাঝে ঢুকাইয়া রাখল নবী। ওই নবীর মুহাব্বতের পাগল, ওই নবীর মায়া অন্তরে যদি ঢুকাইয়া রাখতে পারো তাহলে নবীর সাথে জান্নাতে যাওয়া সম্ভব হবে। ওদিকে নজর করে দেখেন, বুখারী শরীফের 6632 নম্বর হাদিস, নবীজি বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসি। নবীজি বলেন, এর মধ্যরাতের এলাকার মুসলমানের পরিচয় টুকরা যুবক, আমার নবীকে তুমি কেমন ভালোবাসবা? নবীজি বলে, নিজের মনের চাইতেও বেশি ভালোবাসতে হবে রে ভাই। আইনুল্লাহ ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই আল্লাহর কসম, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, নবীকে যদি নিজের জানের চাইতেও বেশি ভালোবাসতে না তাহলে মনে রাখবে সেই নবীর সুপারিশ কিন্তু তুমি পাবা না। আর যদি নবীর সুপারিশ না পাইয়া কবরে ঝরে যাব, আল্লাহ তাআলা সূরা জিলজালের মাঝে বলেন 7 এবং 8 নম্বর আয়াত, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এর মুসলমানের পরিচয় ভাই, এক যারা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যায়, ওই কবরের দুই পার্শ্বের মাটির ফজর হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে রে যুবক, সহ্য করতে পারবি না। আল্লাহর নবী বলে, আমি নবীর সুন্নতকে যদি আঁকড়াইয়া ধরো, গলার মালা বানায় নাও, তাহলে তোমার জন্য সহজ হয়ে যাবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ওরে আমার নবীর সুন্নতকে আঁকড়াইয়া ধরো, নবীর সুন্নতকে আঁকড়াইয়া ধরলে তাহলে তুমি জান্নাতি হইবা, তোমার জন্য জান্নাতে যাওয়াটা সহজ হয়ে যাবে। আল্লাহর নবীর সুন্নাত ছাড়া, নবীকে না মেনে কেউ জান্নাতে যাইতে পারবে না। এরে যুবক, মানুষকে লাত্তি মারার ভুলটা অর্জন করেছে, লাত্তি না দিয়া কাছে টেনে নেবে আমার নবীর আদর্শে। ওই নবীর
আদর্শকে আজকে তুমি দুনিয়াতে চালাইয়া আজকে তুমি কার আদর্শ গ্রহণ করছো রে ভাই? নবীর আদর্শকে গলার মালা বানায় দৌড়ে ডুবে ওই নবীর আদর্শকে তোমার জীবনের মাঝে তুমি ফিট করে নাও। দুনিয়াতেও তোমার শান্তি, পরকালেও শান্তি হবে। আমার নবী তোর জন্য এই পরিমাণ কান্না করেছে রে মুমিন। নবীর কান্না আল্লাহ নিজে বলে, হে মায়ার নবী আপনি কেন কাঁদেন? আল্লাহর নবী মাকামে মাহমুদে বসে উম্মতের জন্য কান্না করবেন। সমস্ত নবীরা বলবে নফসি নফসি, কিন্তু আমার নবী বলবে আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। আয় আল্লাহ, মুসা নবী বলবে নফসি, ঈসা নবী বলবে নফসি, কিন্তু আমার নবী নফসি না বলবে আল্লাহুম্মা উম্মতি। আয় আল্লাহ, আল্লাহ তুমি একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার নবী উম্মতের জন্য কান্না করবে, তাও কেমন কান্না? নবীজি সাজদায় পড়ে যাবে, আল্লাহ বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা মিনাস সিজদা। এ মুহাম্মদ তুমি কেন এত কান্না করতেছো? নবী বলবে আল্লাহ আপনি আমার উম্মত যেন জাহান্নামে না যায়, আমার উম্মতকে আপনি একটু দয়া করেন, রহম করেন। আমার আল্লাহ বলবে মায়ার নবী আপনি মাথাটা উঠান, আমি আল্লাহ আপনার উম্মতকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিব। আমার নবীকে বলবে মায়ার নবী তুমি তোমার উম্মতকে একটা একটা বাছাই করে জান্নাতে নিয়ে যাও রে নবী। এই কথাটা শোনা মাত্র আমার নবী খুশি হয়ে যাবে। আমার নবী খুশি, আমার নবীর উম্মত যেন জাহান্নামে না যায়। সেই নবীর মায়া তোমার অন্তরে কি পরিমাণ আছে গো ভাই? আজকে তুমি কিছু বলো না, আজকে ইহুদি বেঈমানেরা তোমার সামনে আমার নবীকে গালি দেয়, অথচ আজকে তোর মাকে যদি গালি দিতে, তোমার বাবাকে যদি গালি দিতে তুমি সহ্য করতে পারতে না, তোমার বোনকে গালি দিলেও তুমি সহ্য করতে পারতে না। কিন্তু আফসোসের বিষয় হলো আজকে তোমার সামনে আমার নবীকে গালি দেয়। আমার নবী নাকি জিনা করেছে, বেঈমানেরা এমন কথা বলে রে কলিজার তাই। ওই নবীকে গালি দেয়, তোমার অন্তরে যদি খারাপ না লাগে তাহলে মনে রাখবা তুমি এখনো তোমার ঈমানটা পরিপূর্ণ হয় নাই, তুমি মুমিন কামেল এখনো তুমি হও নাই। এর কলিজার মুমিন ওই নবীর মায়া অন্তরের মাঝে ঢুকাইয়া রাখে, ওই নবীকে নিজের কলিজার চাইতেও বেশি ভালোবাসো। আমার মাকে গালি দাও কোনো আপত্তি নাই, বাবাকে গালি দাও কোনো আপত্তি নাই, কিন্তু কেউ যদি আমার নবীকে গালি দেয় সেটা আমরা মুসলমান মেনে নিতে পারি না। কারণ হলো আমার নবী আমার মায়ের চাইতেও আমার নবী আমার কাছে বেশি আপন। নবীর মায়া আমি কলিজার মধ্যে ঢুকাইয়া রাখছি, ওই নবীর মায়া অন্তর থেকে কেউ সরাতে পারবে না। কারণ হলো আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব তখন না আমার আপন না, বোন আমার আপন না, ওই সময় আমার আপন একজন মানুষ, তিনি অন্য কেউ না, তিনি হলেন ওই যে আমার মদিনার নবী। অতএব ওই নবীর মায়া অন্তরের মাঝে ঢুকাইয়া রাখার দরকার আছে না নাই? ওই নবীর মায়া অন্তরের মাঝে ঢুকাইয়া রাখার ওই নবীকে নিজের কলিজার চাইতেও বেশি ভালোবাসো। আল্লাহ তাআলা
আল্লাহর নবী বুখারী শরীফের 15 নম্বর হাদিসে বলে, মুসলিম শরীফের 44 নম্বর হাদিস, নবীজি বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এরে দুনিয়ার মানুষ, আমি নবীকে তোমার জানের চাইতেও বেশি ভালোবাসতে হবে রে কলিজার ভাই। আমি নবীকে তোমার বোনের চাইতে, মায়ের চাইতে, তোমার স্ত্রীর চাইতেও বেশি ভালোবাসতে হবে। এবার যদি তুমি ভালোবাসতে না পারো, والذي نفسي بيدي والله بالله تالله يا الله তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবা না, তোমার ইমানটা এখনো মুমিনে কামেল তুমি হও নাই। আর যদি ইমান না নিয়ে কবরে যাও রে মুমিন, তাহলে কিন্তু আল্লাহ তাআলা জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ জানায় দিলেন, হে দুনিয়ার মানুষ, এরে মাটির মানুষ, মাটির মতো নরম হইয়া চলো। কয়দিন আর এই দুনিয়াতে বাহাদুরি করবি, কয়দিন আর অহংকার করে চলবা। আল্লাহ বলে, আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি পরিপূর্ণ মুমিন না হয়ে কবরে আসবে না। কবরে যদি আসতে চাও তাহলে ইমানটাকে পরিপূর্ণ করে নাও। এরে ভাই, কিসের আশায় তুমি দুনিয়ার পাগল? কতটুকা চাইয়া দেখিন, ওই যে নমরুদ কোথায় চলে গেল, মূসা কোথায় চলে গেল, ঈসা কোথায় চলে গেল। পূজা কারণ পূজা ফেরাউন, পূজা নমরুদ সুধামানি, পূজা মূসা, পূজা ঈসা, পূজা তখতে সুলাইমানি। সে মূসা নবী কোথায় গেল, সেই কারণ কোথায় গেল, সেই হামান। ওদিকে আবার নজর করে দেখ, কোথায় সেই সুলাইমানের সিংহাসন। সুলাইমান নবী ভালো ছিল, আল্লাহর নবী, আল্লাহর ইবাদত করে সে জান্নাতি হয়ে গেল। ওদিকে সুলাইমানের সময় যারা অবাধ্যতা করেছিল তারা এখন জাহান্নামী হয়ে গেল। মূসা নবী আল্লাহর নবীর সাথে সেই বেঈমান ফেরাউন মূসা নবীকে কত কষ্ট দিয়েছে, এখন ফেরাউন কোথায় চলে গেল? আজকে সেই ফেরাউনের বাহিনীগুলো আজকে কেউ দুনিয়াতে নাই। একদিন আমিও থাকবো না, তুমিও থাকবা না। অতএব হে মধ্যরাত এলাকার মুসলমানের কলিজার যুবক, এখনো সময় আছে, তওবা করে ফিরিয়া যা। এখনো সময় আছে, আমার নবীর সুন্নতটাকে আঁকড়াইয়া দে। ওই নবীর সুন্নতকে আঁকড়াইয়া কইরা গলার মালা বানায় নাও রে মুমিন। তাহলে দুনিয়াতেও তোমার শান্তি হবে, পরকালেও তোমার শান্তি হবে। আর যদি নবীর সুন্নতকে আঁকড়াইয়া করতে না পারো রে ভাই, দুনিয়ার জীবনেও কষ্ট, পরকালীন জীবনেও কষ্ট। ওই কষ্ট থেকে যদি বাঁচতে হয়, এখনো সময় আছে, আমার নবীর সুন্নতকে নিজের গলার মালা বানায় নাও। আমার নবী তোমার জন্য কত কিছু করেছে রে যুবক। আমার নবী তোমার জন্য উহুদের ময়দানে রক্ত ঝরাইছে। নবী আমার উহুদের ময়দানে তোমার জন্যই রক্ত ঝরাইছে, অন্য কোন মানুষের জন্য না। আমি মুসলমান, তুমিও মুসলমান। আমি নামাজ পড়ি, তুমি কেন নামাজ পড়ো না?
আমি যে দেশের হাওয়া বাতাসে চলি তুমি কেন শুয়ে তো সেই দেশের হাওয়া বাতাসে চলো। আমি নবীর সুন্নাত মানতে পারি তুমি কেন মানতে পারো না রে যুবক? এখনো সময় আছে আমার নবীর সুন্নতকে গলার মালা বানায়া নাও। আল্লাহ তোমাকে দুনিয়াতেও শান্তি দিবে, পরকালীন জীবনে আল্লাহ শান্তি দিবে। অত ভাইরা আমার, নবীর সুন্নতকে গলার মালা বানায় নিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন।